দেখুন, গরমকাল এসে গেছে। এখন তো পশ্চিমবঙ্গে গরমে অনেকটাই টেম্পারেচার বাড়ে এবং খুব শুষ্ক একটা আবহাওয়া আমরা দেখি। তো সেখানে অনেক রুগী আমাদের প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, যাদের জলের রেস্ট্রিকশান আছে, যাদের কিডনির সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের লিভারের সমস্যা আছে, তাদের কি জলের রেস্ট্রিকশান থাকে, তো তারা কি জল কতটা করে খেতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু একান্তই প্রত্যেকের ক্ষেত্রে খুব ব্যক্তিগত। তার কারণ হচ্ছে, কারোর যদি আমরা বলে থাকি যে 800 জল খেতে হবে দিনে, সেটা কিন্তু তার পার্সপেক্টিভেই বলা, তার সমস্ত জিনিসগুলো, তার ইনটেক আউটপুট, তার হার্টের কন্ডিশন, তার কিডনির কন্ডিশন দেখে বলা। গরমকালে অবশ্যই জলের যে চাহিদা শরীরে বেড়ে যায় এবং আমাদের যেটা হিট ইভ্যাপোরেট করে সেখান থেকে অনেকটা জল লস হয়, বাইরের থেকে ঘাম হয়, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ আমরা বাড়াই। অনেক সময় এমনও করা হয় যে সমস্ত ওষুধগুলো, ডায়োরেটিক জাতীয় ওষুধগুলো দেওয়া হচ্ছে, তো সেইগুলো আমরা কিন্তু একটু ডোজ কমিয়ে দিই, যাতে আপনার জলের চাহিদাটা সবসময় জিভ শুকিয়ে যাচ্ছে এই ব্যাপারটা না থাকে। তো গরম পড়তেই এই ধরনের যাদের জলের রেস্ট্রিকশান আছেন, ডাক্তারবাবুর সঙ্গে একবার পরামর্শ করে নেবেন যে কতটা জল তাদের পক্ষে সেফ এবং কিছু ওষুধের তারতম্য করতে হবে কিনা।